আজকে এসেছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে, যেখানে একটি বইমেলা চলছে এবং বইমেলাটি সম্ভবত 18 তারিখ থেকে শুরু হয়েছে আর 20 তারিখ শেষ হয়ে যাবে। আজকে আমরা এসেছিলাম সেশন ডিসকাশনে, যদিও সেটা এখনো শুরু হয়নি, একটু পর শুরু হবে। আমি চিন্তা করলাম যে তাহলে যেহেতু সময় পেয়েছি, নতুন জায়গায় একটা বই রিভিউ করা যাক। আমি সাথে করে বইটা নিয়েও এসেছি, রিভিউ করব এরকম চিন্তা ভাবনা করেই। তো এই যে বইমেলাটা হচ্ছে, এর ব্যাপারে দেখলাম অনেকেই জানেন না। আপনারা চাইলে এখানে আসতে পারেন, অনেকগুলো প্রকাশনী স্টল দিয়েছি, সুন্দর একটা বইমেলা হচ্ছে, ভালোই। আজকে যে বই নিয়ে কথা বলবো, এই বইটি আমি কালকে রাত্রে পড়েছি, খুব ছোট একটি বই। বইয়ের নাম হচ্ছে তবুও ভালোবাসি তোমায়, লিখেছেন শারমিন আঁচল নিপা। আমি আবারও বলছি, বইটির নাম হচ্ছে তবুও ভালোবাসি তোমায়, লিখেছেন শারমিন আঁচল নিপা। তো এই বইটি সম্পর্কে বলার আগে আমি একটু লেখিকা সম্পর্কে বলি। আমি এই লেখিকাকে চিনি 2019 সাল থেকে। আমার কিন্তু তখন ফেসবুক আইডি ছিল না, তবুও তাকে চিনি। কিভাবে চিনি? আমার একটা ফ্রেন্ড হচ্ছে ফেসবুকে ওনার বই পড়ছিল, তো আমার ফ্রেন্ড কিন্তু আমাদের বাসায় ভাড়া থাকতো। তখন ওর হচ্ছে যখন ওর ফোনে দেখলাম, তখন আমার একটু আগ্রহ হলো যে কি পড়ছে দেখার জন্য। তখন আমি দেখলাম যে উনি কোনো একটা গল্প লিখছেন, আমার গল্পের নামটা মনে নেই। তখন থেকে আমি ওনার নামটা আমার মনে আছে, যেহেতু আমি প্রথম দেখলাম যে কেউ ফেসবুকে এভাবে গল্প লিখছে, তখন আমার আইডিয়া ছিল না এই ব্যাপারে। তো আপুর কে ওইভাবে আমার চিনা হলেও তার লেখা আমার তেমন একটা পড়া হয়নি। ওই দিন একটা পর্বই পড়েছিলাম ওর ফোন থেকে, পরে আর পড়া হয়নি। আজকে হচ্ছে ওনার এই বইটা পড়লাম। এই বইটাকে আমি হচ্ছে রোমান্টিক বলতে পারি, আবার সমকালীনও বলতে পারি। তো এই বইটার কাহিনী কিভাবে শুরু হয়েছে? এই বইটাতে হচ্ছে ত্রিকোণ প্রেম দেখানো হয়েছে। মানে এমন একটা সম্পর্ক, যেখানে হচ্ছে একটা মেয়ের ছেলের সাথে 6 বছরের সম্পর্ক থাকে, আয়রার। আয়ানের সাথে 6 বছরের সম্পর্ক থাকে, কিন্তু 6 বছর পরে হুট করে আয়ান হচ্ছে সম্পর্কটা শেষ করে দেয়, এবং এই যে আয়রার বান্ধবী আরিশার সাথে সম্পর্কে চলে যায়। এখানে সবগুলো নাম দিয়ে শুরু হয়েছে, তাই একটু কনফিউজড হতে পারেন আপনারা। তো যাই হোক, আরিশার সাথে হুট করে 6 মাসের মধ্যে সম্পর্কে চলে যায় এবং তার হচ্ছে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নেয়। আয়রা সেটা জানতো না। আয়রা জানতে পারে যখন তাদের বিয়ের সাক্ষী হতে যায়, তখন আয়রা জানতে পারে যে তার স্কুল জীবনের বান্ধবীর বর আসলে তারই হচ্ছে এক্স। তখন সে আরো অনেক বেশি ভেঙে পড়ে এবং এভাবেই তার জীবন চলতে থাকে। একটা সময় যে গিয়ে আমরা জানতে পারি যে আয়রার হচ্ছে ব্রেন টিউমার হয়েছে এবং সে খুব বেশি দিন আর বাঁচবে না। তখন আয়রা হচ্ছে নিজের ডিপ্রেশন নিয়ে ভাববে নাকি তার জীবন শেষ হয়ে যাচ্ছে সেটা নিয়ে ভাববে। তো আমরা তখন দেখতে পাই যে আয়রা তখন নিজেকে নতুন ভাবে গুছিয়ে নেয়। সে চিন্তা করে জীবনে আর কয়দিনই বা বাঁচবো, যতদিন বাঁচবো ততদিন আমি ভালোভাবে বাঁচবো। আয়ান সম্পর্কে কিছুই ভাববো না, আয়ান আমাকে যথেষ্ট অপমান করেছে, এরকম চিন্তা ভাবনা করে সে কি করে, সে মুভ অন করার ট্রাই করে। তখন সে যে হসপিটালে ট্রিটমেন্ট নিত, ওই হসপিটালে একটা ডাক্তারের সাথে তার পরিচয় হয়, জাহিন নামের। ওই ডাক্তার আবার আয়রাকে অনেক পছন্দ করে ফেলে এবং আয়রাদের বাসায় হচ্ছে দেখা যায় সে ভাড়া থাকে, যেটা আয়রা এতদিন জানতো না। মানে আয়রারা যে ইয়েতে থাকে, বাসাতে থাকে, তার 11 তলায় হচ্ছে জাহিনরা থাকে। তো এরপর তাদের পরিচয় হয়। আস্তে আস্তে জাহিন হচ্ছে আয়রাকে অনেক বেশি মনোবল দিতে থাকে যে ভেঙে পড়লে চলবে না, এবং পাশাপাশি আয়রার ট্রিটমেন্ট চলতে থাকে। তো এইভাবেই কাহিনী আগায়। এইদিকে আয়ান আরিশাকে নিয়ে ভালো আছে, এইদিকে আমরা আয়রাকে দেখতে পাই যে সে তার নতুন জীবনে ভালো আছে, ডিপ্রেশন থেকে মুক্তি পেতে যাচ্ছে। সবকিছু নিয়ে মোটামুটি কাহিনী আগায়। যখন একদম শেষ পর্যায়ে চলে আসে, তখন হচ্ছে দেখতে পাই যে আয়রার অবস্থা খুবই খারাপ। তখন সে একটা চিঠি লিখে, সেটা তার ডায়েরিতে থাকে এবং সেই চিঠিটা আয়ানকে লিখে। তো এই চিঠিটা লেখার পরই মূলত দেখা যায় যে গল্পের গতিপথ, গল্পের পুরো কাহিনী একদম পাল্টে যায়। কারণ তারপরে যে ট্র্যাজিক পয়েন্টগুলো আসে আয়রা আয়ানের সম্পর্কের ব্যাপারে, আরিশা জাহিনের ব্যাপারে, সেটা পড়ে আপনি হচ্ছে একটু অবাক হবেন। কারণ আপনি যখন পুরো গল্পটা পড়বেন, তখন আপনি কোথাও এই জিনিসটা পাবেন না যে, মানে আপনার কখনো মনেই হবে না যে শেষে এইরকম একটা ঘটনা রয়েছে। এটা পুরোই একটু লেখিকা একদম চমক দিয়ে দিয়েছেন আর কি। আমি একদমই ধারণা করতে পারিনি শেষে এরকম কিছু হবে। একটা জিনিস ধারণা করতে পেরেছি, বাট আয়ানের ব্যাপারটা একদমই ধারণা করতে পারিনি। তো বলা যায় যে শেষটা সুন্দর ছিল। ঠিক আছে। আর এবার যদি আমি বলি যে পুরো বইটি আমার কেমন লেগেছে, প্রথমে আমি বলবো যে বইটি হচ্ছে ছোট পরিসরে মোটামুটি ভালো ছিল। কাহিনীটা ভালো ছিল, যেখানে হচ্ছে একটা মেয়ে যখন একটা সম্পর্কে হেরে যায়, সে অনেক ডিপ্রেশনে চলে যায়, সে নিজেকে মেরে ফেলার চেষ্টা করে, আত্মহত্যার চেষ্টা করে। সেই দিক থেকে আপনারা কিভাবে ফিরে আসতে পারেন, মানে আয়রা কিভাবে মুভ অন করেছে, যেটা অনেকের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে যে আসলে জীবনের হায়াত মৌত তো আল্লাহর হাতে, আমরা কখন মারা যাবো ওটা কেউ জানে না। কেন আমরা অযথা হচ্ছে আরেকটা ছেলের জন্য নিজের জীবন শেষ করে দিব, এরকম ব্যাপার স্যাপার। তো এখানে লেখিকা কয়েকটি উপদেশ দিয়েছেন আয়রার মাধ্যমে ডিপ্রেশন থেকে বাঁচার জন্য, যে উপদেশগুলো আমার খুব ভালো লেগেছে, একদম বাস্তবসম্মত উপদেশ মনে হয়েছে আমার কাছে।
তারপর বলা যায় যে এখানে আয়রার পরিবার আয়রাকে অনেক ক্ষেত্রে অনেক সাপোর্ট দিয়েছে, যে ব্যাপারটা আমার ভালো লেগেছে। এবং শেষে গিয়ে আয়ানের উপর আমার যে রাগটা হয়েছিল সেই রাগটা একদম চলে গিয়েছে। আয়ানের ব্যাপারটা আমার কাছে লেগেছে এমন যে ভালোবাসলে আসলে অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক স্যাক্রিফাইস করতে হয়, তাহলেই ভালোবাসা পূর্ণতা পায়। যেটা আয়রা, আয়ান, আরিশা, জাহিন সবাই করেছে, এই ব্যাপারটা ভালো ছিল। এবার যদি আসি বইয়ের কোন জিনিসটা আমার ভালো লাগেনি, এখানে হচ্ছে অনেক অযৌক্তিক জিনিসপত্র রয়েছে। যেমন প্রথমেই আমার ক্ষেত্রে যেটা লেগেছে, এখানে হচ্ছে ভাষার যে ব্যবহারটা সেটা ঠিক মতো লাগেনি। কিছু জায়গায় হচ্ছে মানে লেখিকা লিখলেন যে চিল্লায়ে চিল্লায়ে, মানে এই ব্যাপারটা কেমন যে আপনি চিৎকার করে লিখতে পারতেন, সেখানে চিল্লায়ে। তারপর একটা জায়গায় যে লেখা আছে যে আমি আসিতেছি বা আসতেছি, এরকম টাইপ কিছু, যেটা ওই বাক্যের সাথে একদমই যায়নি। তো এখানে মানে লেখন শৈলীতে লেখিকার একটু মনোযোগ দেওয়া উচিত ছিল। তারপর বানান ভুল ছিল কয়েকটা জায়গায়, যেটা এটা হচ্ছে প্রোডাকশন কোয়ালিটিতে সমস্যা ছিল। তো বানান ভুল এরকম ছিল। তারপর আমরা একটা জায়গায় দেখতে পাই যে আয়রার ডায়েরিটা আনিশা পায় যখন আয়রা হসপিটালে ভর্তি। তো আমার কথা হচ্ছে আনিশা কখনই আয়রার ডায়েরিটা পেয়েছে যখন একটা মানুষকে নিয়ে হচ্ছে টানাটানি হচ্ছে, সে অসুস্থ, তার মানে অপারেশন চলছে, তখন আপনি কখনই বা তার ডায়েরিটা পড়লেন, ডায়েরি পড়ার মতো এত সময় পেলেন, বা তার বাসা থেকে গিয়ে ডায়েরিটা আনলেন? একদমই অযৌক্তিক লেগেছে আমার কাছে। আরেকটা জায়গায় হচ্ছে দেখানো হয়েছে যে একজন লাইফ সাপোর্টে আছে, সে আবার বিছানাতে বসেই লাইফ সাপোর্টে আছে, মানে কেমন একটা অবাস্তব কথাবার্তা। আপনি লাইফ সাপোর্টে আছেন, আপনার জীবন মৃত্যুতে আপনি অবস্থান করছেন, যেখানে আপনার বাসায় হচ্ছে কোনো, মানে আপনি নতুনই ওই বাসাতে উঠেছেন, তো আপনি কিভাবে লাইফ সাপোর্টের সব জিনিসপত্র ওখানে গিয়ে রাখতে পেরেছেন? মানে এই জিনিসটা আমি বুঝতে পারিনি। এখানে হচ্ছে এই যে আমার কমতি লেগেছে। তারপরে আরেকটা জায়গায় দেখলাম যে লেখা হয়েছে আর আরিশা হচ্ছে আয়রার স্কুল জীবনের বান্ধবী, তবে ওর সাথে আয়রার অনেক দিন পরে যোগাযোগ হয়েছে। আবার দেখলাম আয়ানও আয়রার স্কুল জীবনের বন্ধু। তো আয়রার সাথে হচ্ছে আয়ানের সম্পর্ক, এই ব্যাপারে আরিশা কিছুই জানে না। আবার আরিশা আয়ানকে চিনেও না, সরি, হ্যাঁ, আরিশা আয়ানকে চিনেও না যে, কিন্তু যেহেতু সেও স্কুল জীবনে আয়রার সাথে পড়েছে, আবার আয়ানও পড়েছে, তাহলে তো তারা সবাই একসাথে পড়ার কথা, তাই না? এখানে তো লেখিকা আমাদেরকে মানে কোনো কিছু মেনশন করে দেননি যে আয়রা আরিশা এই দুজন আলাদা আলাদা স্কুলে পড়েছে বা একটা টাইমে গিয়ে স্কুল আলাদা হয়ে গিয়েছে। তো এই ব্যাপারটাও আমার কাছে হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ লেগেছে। এরকম কয়েকটা জায়গায় লেখিকার লেখার ঘাটতি রয়েছে। তো আমার মনে হচ্ছে উনার আরেকটু বেশি হচ্ছে নজর দেওয়া দরকার ছিল এই ছোট ছোট ব্যাপারগুলো, ছোট ছোট ডিটেলসে এই জিনিসগুলো উনি এড়িয়ে গিয়েছেন। বাকি হচ্ছে প্রোডাকশন কোয়ালিটি নিয়ে যদি বলি, এই বইটার প্রচ্ছদ খুবই সুন্দর, নামকরণটা একদম পারফেক্ট ছিল কাহিনীর সাথে মিলিয়ে। আর তারপর এই যে ভেতরে পৃষ্ঠার মান, তারপরে বাধাই, এই জিনিসগুলো খুবই ভালো ছিল। আর এবার যদি আমি বইয়ের ডিটেলস নিয়ে একটু বলি, এই বইটি এসেছে অনুজ প্রকাশনী থেকে, 2024 সালে এসেছে, এবং বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 300 টাকা। তো 2024 সালের যেহেতু কাজ, এটা প্রথম প্রকাশ পেয়েছে, তখন আশা করছি পরবর্তী যখন এটা আবার প্রোডাকশনে এসেছে বা পরবর্তীতে এটা যখন আবার মুদ্রণ হবে, তখন বানানের দিকগুলো এবং ছোটখাটো যে ভুলগুলো এগুলো ঠিক করা যেতে পারে। বাকি বইটা আপনারা পড়তে পারেন, ছোটখাটো একটা বই, মাত্র হচ্ছে 109 পৃষ্ঠা, 110 পৃষ্ঠা। যারা রোমান্টিক উপন্যাস পছন্দ করেন বা যারা অনেক ডিপ্রেসড, হ্যাঁ, ডিপ্রেশনে থাকেন, বয়ফ্রেন্ডকে নিয়ে অনেক কিছু নিয়ে, তারা এই বইটা পড়তে পারেন, অনেক মোটিভেট হবেন। অনেক অনেক মোটিভেশনাল কথাবার্তা লেখা আছে এখানে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।